আমার চাকরি-প্রার্থী ভাই-বোন সবাই ঈদের শুভেচ্ছা নিবেন। আশা রাখি সবাই ভালো আছেন। আ সবাই ভালো থাকেন। এটাই আমার প্রত্যাশা। আর ঈদের সময় আপনারা যা করতে পারেন, ঈদের সময় হচ্ছে যে নামাজ পড়ে এসে আপনারা হচ্ছে যে পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন। কারণ যাদের চাকরি হয়নি, যাদের চাকরি দরকার, আমি তাদেরকে বলব যে তাদের একটি সময় নষ্ট করা উচিত নয়। যতই বান্ধবী বা আত্মীয়-পরিজন যাই থাকুক না কেন, অনেকে দাওয়াত দিবেন। আমার মনে হয় যে চাকরি পাওয়ার আগ পর্যন্ত এই জিনিসগুলোকে একটু এভয়েড করা উচিত। আপনি যখন চাকরি পাবেন, তারপরে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ঘোরাফেরা করতে পারবেন এবং অনেক দাওয়াতকে কিন্তু আপনি দাওয়াত নিতে পারবেন কিন্তু। কিন্তু চাকরি যদি না পান, আপনার কিন্তু এই দাওয়াতই থেকে যাবে। কেউ আপনাকে কিন্তু পরবর্তীতে গুনবে না কিন্তু। কারণ বর্তমান হচ্ছে গোনাটা আপনাকে যে গুনবে, এই গোনাটা কিন্তু খুব বিশাল গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনি যদি চাকরি না পান, আপনাকে কেউ কিন্তু গুনবে না। হ্যাঁ, বাবা ঠিক আছে, বাবা বসো। এখানে শোনো, কালকে কি ঈদ, তাই না? ঈদের দিন, হ্যাঁ, ঈদের দিন। ওকে। তাহলে শোনেন, তাহলে আমি বলি যে যেমন আমরা এখন হচ্ছে খুব ভালো আছি আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে খুবই ভালো আছি যে চাকরি আমরা পেয়েছি। চাকরি পাওয়ার পরে কিন্তু মনে করেন যে আল্লাহর রহমতে এখন বিভিন্ন জায়গায় আমরা মেইনটেইন করতে পারছি। আম্মু আসো। কাজেই আমি আপনাদেরকে বলব যে চাকরি পাওয়ার জন্য ঈদের দিনটাকেও আপনি প্রপার ইউটিলাইজ করেন। ঈদের দিনটাকেও আপনি প্রপার ইউটিলাইজ করবেন। ঈদের দিনটাকেও হেলায় ফেলায় নষ্ট করবেন না। ঈদের দিনটাকেও অবহেলা করবেন না। মানে প্রতিটা সেকেন্ড কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা সেকেন্ড। অনেকেই আপনাকে পাগল বলতে পারে, যে অনেকেই পাগল বলবে, "কি রে, ঈদের দিনও পড়াশোনা করে? এই কেমন কথা?" ঠিক আছে? কিন্তু আপনি যখন সফল হবেন, এই জিনিসগুলো কিন্তু মলিন হয়ে যাবে তখন। ঠিক আছে? এবং এই জিনিসগুলো আপনার স্মৃতির পাতায় থেকে যাবে তখন। মানে জিনিসগুলো মলিন হয়ে গেলেও কিন্তু ওই সময়টা আপনার স্মৃতির পাতায় থেকে যাবে। যে আমি ঈদের দিনও পড়াশোনা করে কিন্তু চাকরি পেয়েছিলাম। তখন একটা গল্পের ব্যাপার হবে। তো অবশ্যই আমি আপনাদেরকে বলি যে ঈদের সময়টাকে আপনারা কখনোই নষ্ট করবেন না। ঈদের সময়টাও প্রপার ইউটিলাইজ করবেন। তাহলেই দেখবেন যে আপনারা ভালো কিছু করবেন। এবং তখন আপনার নিজের মধ্যে অটো একটা কনফিডেন্ট, আত্মবিশ্বাস চলে আসবে কিন্তু, যে ভালো লাগা কাজ করবে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ আপনাদের।